তোর কাজ কাম নেই? তোর ঘন ঘন এত আসতে হয় কেন? ও মামা, তুমি এখানে? তুমি দেখতে পাচ্ছ না আমি আইছি? তাড়াতাড়ি গেট খোলো। দাঁড়া, তোর তো সব অশান্তি ঝামেলা। ও মামা, তাড়াতাড়ি গেট খোলো। হ্যাঁ, এই যে এই কিটা রে? মামা, আমি মাসুম, তোমার ভাগ্নে। তুমি আমার চিনতে পারছো না? তোর এত ঘন ঘন মামা বাড়ি আসতে হয় কেন? কই এত ঘন ঘন আসলাম যে 2 মাস আগে। মামা, তাও মাত্র 10 দিন ছিলাম। তোমার কাছে 10 দিন মনে হয়? মামা বাড়ি এসে এই যে ঘন ঘন ফেসো, এটা তোমার কিছু মনে হয় না? তা আমার ভিতরে ঢুকতে দিবা না তুমি? তো এসেই যখন পড়েছিস, আয় ভিতরে আয়। মামা, ও মামা, বাইরে আসেন। ও মামা। আরে ভাগ্নে, তুই কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো মধু? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। স্কুল গরমে ছুটি দিয়েছে তো, তাই ভাবলাম আমার বাড়িতে একটু বেড়ায় আসি। তা আপনি তো আমার ভুলেই গিয়েছেন। তোরে মামার বাড়ি যতদিন খুশি তুই ততদিন বেড়াবি। হাট ভিতরে হাট, শরীরটা শুকিয়ে গেছে, ফ্যানের বাতাস খাবি। কি রে, তুই সুপাই বসিস কে? নিশ্চয় ভাই, কে মামা? চুপাই বসলি কি কোনো সমস্যা? যা বলছি তাই কর। নিশ্চয় ভাই, মামা এরকম করছে কে? এসব আবর্জনা সারা এনে ধর। কি রে, আলু মুড়ি দিচ্ছে? এনে মুড়ি আর পানি খেয়ে বিদায় হ। মামা, এই শুধু মুড়ি কি খাওয়া যায়? তুমি একটু বিরিয়ানি রান্না করো নি? বিরিয়ানি? এই মুড়ি খেয়ে তাড়াতাড়ি বিদায় হ। আর ওই ব্যাগে কি? মামা, আমি এখানে মেলা দিন থাকবো বলে এই ব্যাগ ভরিয়ে কাপড় চোপড় নিয়ে আইছি। হুম, থাকা যাবে না, বাসায় মেহমান আসবে। তুই তাড়াতাড়ি খেয়ে এখনই ফোট। মামা চলে যাতে করছে, আমি যাব না, আমি মেলা দিন থাকবো। ভাগ্নে, তুমি কোনো লজ্জা করবা না। মামা বাড়ি এসো, আপন মনে করে যা মনে চাই তাই তুমি খাও। নাও, কি খাবা খাও। মামা চিপস খাবো। ওরে সোনা মধু, নাও চিপস খাও তুমি, নাও। মামা একটা কেকও খাবো। তুমি আমার একটা মাত্র ভাগ্নে, যা যা মনে চাই তাই তাই খাও তুমি। কে কো বেরোচ্ছে না, নাও খাও, পেট ভরে খাও তুমি। আমি যাবো এই না। যা যা, ঝামেলা করিস না। হ্যাঁ, মামা, আমি বাড়ি গিয়ে আছি, এবার তো মেলা দিন থাকবো। তুই এবারকার মতো যা, ভাগ্নে যা, যা না, তুই পরে আবার আসিস। যা। না মামা। শোন, তোর যতদিন মনে চায় মামা বাড়ি বেড়াবি। ঠিক আছে মামা। তোর মামা টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু মনের দিকতে আল্লাহ আমার কোটিপতি বানিয়েছে। হ্যাঁ মামা, এমনিতেও আপনার বাসায় আসলে আর আমার বাড়ি যাওয়ার ইচ্ছাই হয় না। আচ্ছা এবারটা বাড়ি চলো। মামা, আজ দিনই ও মামা, তুমি শোনো না আমার কথা। তুই বুঝিস না কেন? মামা, মা কইছে তোমার বাসায় 10 দিন থাকি যাতে। তুই গত মাসে 10 দিন থাকলি, এরাম যদি প্রতি মাসে 10 দিন করে থাকিস তাহলে আমি কি করে পারবো কদিনই? কে মামা, তোমার কি কম রয়েছে নাকি? এই যে দোতলা বাড়ি রয়েছে। তুমি ওই 2 তলা বাড়িটুকুই দেখলে, আমার ব্যাংকে লোন রয়েছে, বিপদের পর বিপদ। এ জ্বালা তো তুমি বুঝছো না। আমি যাতে পারবো না। এই যা দিন যা, যা দেখ তুই যা, যা দিন আমার ভাগ্নে ভালো যা। আমি যাবো না বাড়ি। যা যা ভাগ্নে যা, আমি তুই আবার কোথায় পরে যাবো এসে না। না যাক। ভাগ্নে ভালো যা, না, আমি পাগলামি যাবো না। করিস না, যা। দেখি শুনে সাইকেলে মামা মামা, এই রে তপা সেজেছে। এই ওটো তোর চোখ নেই? ওটো। এই এই ভাই দেখিনি ভাই। এই দেখিস না মানে? এই তোর চোখ নেই? ভাই ভাই তা আপনি ওয়ারাম করছেন কি জানি? এই ওরম করবো না মানে? তুই রাস্তাতে যাস, পথে মানুষজন দেখতে পারিস না? ভাই আমি দেখিনি ভাই। একটা ছাড়, মামা, 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 এই তুই ছাড়, মামা, ওর থামো। ভিসে ফেল দেবো। হ্যাঁ যদি হিসেবে ফেলে দেবে, দেশটা ভাগের মূল্য। এই সার্জি নাই ভাই, না, ওর একদিন আমার 4-5 দিন ওর আমি দেখে থাকবো। ভাই থামেন থামেন। মামা, আরে, তুমি শোনো না ছাড়েন। কি আমার? এই আপনারা কি শুরু করলেন ভাই? আর বললেন না হুজুর, শুধু তোর জন্যই। আমি আবার কি করলাম তোমার? আমি আবার কি করলাম মানে? তুই যদি ভালোই ভালোই বাড়িতে চলে যাতিস তাহলে তাই যে এই পর্যন্ত আশা লাগে না, আর এই অ্যাক্সিডেন্টও হয় না। জানেন না হুজুর, ও প্রতি মাসে আমার বাড়ি চলে আসবে, যাওয়ার নাম গন্ধই নেই। আমি পারবো কি করে? আমার ব্যাংকে লোন, বিপদের পর বিপদ। বিপদ কাটবে কি করে ভাই? আপনার ভাগ্নে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা মেহমান।
মেহমান যখন বাসায় আসে তখন আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আসে, বরকত নিয়ে আসে। মনে কষ্ট নিয়েন না, ভাগ্নের খাওয়াই দাওয়াই বিদায় দেন, আল্লাহ খুশি হবে। ঠিক আছে হুজুর, ভাই তাহলে যান। চল ভাগ্নে। আচ্ছা হুজুর তাহলে থাকেন। ভাগনা ওটো। দেখো তো আবার বাসায় দেওয়া লাগলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জমি কিনেছি 20 শতক, তাই আপনার জন্য মিষ্টি নিয়ে আসলাম। আর বলেন না ইমাম সাহেব, কেন, কি হয়েছে ভাই? আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি, আর ভাইরা জমি কিনছে। আর এই যে বাড়িটা দেখছেন, লোন নিয়ে করিলাম। ব্যাংকের থেকে বারবার নোটিশ দিচ্ছে, ছেলেপেলের লেখাপড়া, আমার দেহে রোগে ভরা, বাড়িওয়ালা অসুস্থ। এখন কি যে করি, বিপদই কাটছে না। ভাই আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি, আপনার বাড়ি মেহমান আসলে আপনি ছাই ছাই করে খেদায় দেন, আর ভাইয়ের বাড়ি মেহমান আসলেই খুব যত্ন করে। এই জন্যই মনে হয় ভাইয়ের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে জমি কেনার তৌফিক দান করেছে। এরপর থেকে আপনার বাড়ি মেহমান আসলেই যত্ন করবেন, দেখবেন বিপদ আপদ দূর হবে, আল্লাহ রহম করবে। কি ভাই? জি হুজুর। আসি, আসসালামু আলাইকুম। থাকেন তালিমা ভাই। ওয়ালাইকুম সালাম। বন্ধুরা, ভিডিও দেখে কি শিখলে সেটা সবার মাঝে শেয়ার করে দাও।